পর্যন্ত আমরা যা দেখছি বা আমরা যা শিখছি সেটা হচ্ছে আমাদের যতগুলো কম্পোনেন্ট লাগতো আমরা কি করছি, আমরা সবগুলো কম্পোনেন্ট একটা ফাইলের মাঝখানে মানে বানাইছি। তো এটা কিন্তু আসলে রাইট ওয়েতে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা বা রাইট ওয়েতে কোড করা না। কারণ আমরা যখন একটা বড় ধরনের কোনো ওয়েবসাইট ডেভেলপ করতে যাব তখন আমাদের অনেকগুলো কম্পোনেন্ট থাকতে পারে, রাইট? তো সেই সবগুলো কম্পোনেন্ট যদি আমরা একটা ফাইলের মাঝখানে রাখি তাহলে আমাদের অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমন আমরা আসলে কি করতেছি এটা ভালোভাবে বোঝা যাবে না, অর্থাৎ কোড গুলা ভালোভাবে বোঝা যাবে না। এক কথায় বলতে গেলে কোডের যে ওরিয়েন্টেশন সেটা কিন্তু ভালোভাবে বোঝা যাবে না। তো এই জন্য আমাদের কি করতে হবে, এজন্য আমাদের উম, আমাদের অনেকগুলা কম্পোনেন্ট লাগতে পারে। তো এই জন্য আমরা কি করব, আলাদা আলাদা কম্পোনেন্ট নামে ফাইল ক্রিয়েট করব এবং সেই কম্পোনেন্ট গুলো একটা ফোল্ডারের মাঝখানে রাখবো। তো এইভাবে হচ্ছে আমরা করব। এবং আমরা গত ভিডিও গুলোতে দেখছিলাম যে আমরা যখন একটা কম্পোনেন্ট ডিক্লেয়ার করছি সেটা ঠিক আগে হচ্ছে একটা কম্পোনেন্ট বানাইছি। সো কিভাবে বানাইছি, আহ, সেটা হচ্ছে যে প্রথমে আমরা লিখছি ফাংশন ফাংশন, তারপর একটা কম্পোনেন্ট নাম দিলাম হচ্ছে এটা। তারপর আমরা কি করছি, রিটার্ন করে দিছি, আর রিটার্ন করে দিছি ডিফ আকারে, রিটার্ন করে দিছি ডিফ আকারে। So, এভাবে হচ্ছে আমরা কম্পোনেন্ট বানাইছি। This is header। এবং এখানে আমরা হার্ড কোডেড ভাবে একটা কম্পোনেন্ট বানাইছি এবং সেটা হচ্ছে আমাদের এই অ্যাপ ফাংশনের মাঝখানে কি করছি, ইনপুট করছি। So, আমরা যদি এখানে ইনপুট করি এটা কন্ট্রোল এস দিয়ে, আমরা যদি আমাদের সার্ভারে যাই তাহলে দেখতে পাবো যে কি সেটা। সো আমরা হচ্ছে এভাবে দেখছি, অর্থাৎ আমরা কি করছি, সবগুলো কম্পোনেন্ট একটা ফাইলে দেখে করছি এবং আমরা হার্ড কোডেড ভাবে কম্পোনেন্ট এভাবে হার্ড কোডেড ভাবে কম্পোনেন্ট বানাইছি। বাট এটা আমাদের এত কষ্ট করতে হয়নি। আমাদের রিয়েক্টে একটা এক্সটেনশন প্যাক দিয়ে রাখছে, সেটা যদি আমরা ইনস্টল করি তাহলে জাস্ট আরএসসি লিখে ক্লিক করলে আমাদের যে ফাইল নামে ক্রিয়েট করব সেই ফাইল নামে হচ্ছে আমাদের কম্পোনেন্ট ক্রিয়েট হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে যাব, এখানে যে লিখবো, এখানে যে লিখবো যে রিয়াক্ট এক্সটেনশন প্যাক, আর রিয়াক্ট এক্সটেনশন, এই যে সো রিয়াক্ট এক্সটেনশন প্যাকটা যদি আপনারা ইনস্টল করে দেন, আমার এখানে ইনস্টল করা আছে। সো আমি আর জাস্ট এখানে যারা ইনস্টল করে নিতে এখানে লেখা থাকবে ইনস্টল। তো আপনারা এখানে জাস্ট ক্লিক করে ইনস্টল করে দেবেন। এটা হচ্ছে কি রিয়াক্টের একটা ইনস্টল প্যাক, অর্থাৎ এখানে রিয়াক্টের অনেকগুলো প্যাকেজ এখানে তারা দিয়ে রাখছে। তো এটা জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন। এটা করলে আমাদের রিয়াক্টের যে, এটা ইনস্টল করলে আমাদের যে রিয়াক্টের কাজগুলো আছে সেগুলো হচ্ছে অনেক ইজি হয়ে যায়। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনার ইনস্টল করার পর আহ, এখন আমরা এভাবে হার্ড কোডেড ভাবে কম্পোনেন্ট গুলা ডিক্লেয়ার করছি না, বাট আমরা আমরা কি করব, কম্পোনেন্ট গুলো আর এভাবে হার্ড কোডেড ভাবে ডিক্লেয়ার করব না এবং সবগুলো কম্পোনেন্ট কি করব না, একটা সবগুলো কম্পোনেন্ট একটা ফাইলের মাঝখানে লিখবো না। এই জন্য আমরা কি করব, কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো আমরা লিখলাম যে কম্পো, আমরা কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এখানে আমি কি করবো, আলাদা আলাদা যে কম্পোনেন্ট গুলো ক্রিয়েট করবো সেখানে এই ফোল্ডারের ভিতরে রেখে দেবো। এই কম্পোনেন্টটা কোথায় ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে অ্যাসেটস এর মাঝখানে এই কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এখানে আমাদের যতগুলো কম্পোনেন্ট গুলো আমরা এখানে রেখে দেবো। সো আমাদের আমরা এটা কেটে দিই, আমরা এটা কেটে দিলাম, কেটে দিয়ে কন্ট্রোল এস দিলাম এবং এটা হচ্ছে এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আমাদের কি লাগতে পারে, আমাদের একটা, আমরা বলছিলাম যে আমরা সেই সবগুলো কম্পোনেন্ট একটা ফাইল নামার সাথে রাখবো না। অর্থাৎ আমাদের যতগুলো আলাদা আলাদা কম্পোনেন্ট লাগবে আমরা কি করব, আমরা হচ্ছে আলাদা আলাদা ফাইলে রেখে দেবো সেই সব কম্পোনেন্ট গুলো। তো আমরা এখানে একটা কম্পোনেন্ট নাম দিলাম, সেটা হচ্ছে যে কম্পোনেন্টের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে হেডার নামে একটা,
হেডার নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম। সেটার এক্সটেনশন অবশ্যই জেএস দিবেন। আর প্রথম যে লেটারটা আছে সেটা কি দিবেন, ক্যাপিটাল লেটার। সো এটা লিখে দিলে আমাদের হেডার নামে একটা কম্পোনেন্ট এখানে কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের হার্ড কোডেড ভাবে লিখতে হবে না যে ফাংশন এভাবে লিখতে হবে না। আপনারা জাস্ট লিখবেন যে আর এস সি এই যে আর এস সি যে আছে এটা ক্লিক করলে আপনাদের যে যে নামে ফাইল ক্রিয়েট করছেন সেই নামে তা হচ্ছে অটোমেটিক কি করে দেবে, কম্পোনেন্ট ক্রিয়েট করে দেবে। So, এটা আমি ইন্টার দিলাম। এই যে যে নামে ফাইল ক্রিয়েট করছেন সেই নামে তারা অটোমেটিক ভাবে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করেছে। সো অবশ্যই সেই রিয়াক্ট প্যাকটা ইনস্টল করে নেবেন। সো এটা করলে আমাদের রিয়াক্ট এই এই রিয়াক্ট প্যাকটা ইনস্টল করলে আমাদের রিয়াক্টের কাজগুলো করা অনেক সুবিধা হবে। সো আপনারা অবশ্যই সেটা ইনস্টল করে নেবেন। So, আমরা কিন্তু তারা কিন্তু অটোমেটিক ভাবে ক্রিয়েট করতেছে। So, এখন আমরা কি করব, এখন আমরা এই কম্পোনেন্টের মাঝখানে লিখবো এবং আমাদের যে মেইন কম্পোনেন্টটা ছিল সেখানে আমরা কি করব, ইম্পোর্ট করে দেবো। ওকে, সো আমরা এখন লিখি যে এইচ ওয়ান দিস ইজ এটা। এখন যদি আমরা আমাদের সার্ভার যাই তাহলে কি দেখতে পারবো না? কারণ কি, কারণ কারণ আমরা যে এই হেডার এখানে কম্পোনেন্ট নাম্বার বানাইছি এবং এর ভিতরে কিছু লিখছি, বাট আমরা সেই মেইন কম্পোনেন্টের ভিতরে কিন্তু কি করে নি, ইম্পোর্ট করে নি। ইম্পোর্ট না করলে কি দেখা যাবে না? অবশ্যই দেখা যাবে না। তো এখানে কি করছি, আমরা একটা কম্পোনেন্ট বানাইছি এবং এই কম্পোনেন্টটা কি করবো আমরা এখানে ইম্পোর্ট করে দেবো, তাহলে আমরা আমাদের সার্ভারে দেখতে পারবো। সো আমরা সেই কম্পোনেন্টটা ইম্পোর্ট করে ফেলে এখানে এখানে লিখবো যে এইচপিএ। এই যে এখানে তারা সাজেস্ট করতেছে যে হেডার কম্পোনেন্টটা ইম্পোর্ট করা, So, এটা আমরা ইম্পোর্ট করে দেবো। ইম্পোর্ট করে উপরে দেখতে পারবেন যে এটা ইম্পোর্ট হয়ে গেছে এবং লাস্টে ক্লোজ ইন্টার দিলে তাহলে হচ্ছে কি হবে, ইম্পোর্ট হয়ে যাবে। এখন আমরা এই হেডারের মাঝখানে যা করছি এবং হেডার কম্পোনেন্টটা এই অ্যাপ ফাংশনের মাঝখানে ইম্পোর্ট করছি, তাহলে কি করবে, তাহলে আমরা যদি এখন সার্ভারে যাই তাহলে কিন্তু দেখতে পারবো এই যে দিস ইজ এটা। এভাবে রিয়েক্ট প্যাকটা ইনস্টল করার মাধ্যমে কিন্তু আমাদের রিয়েক্টের যে কাজগুলো আছে সেটা কিন্তু সহজ হয়ে যায়। অর্থাৎ আমরা রিয়েক্ট প্যাকটা ইনস্টল করছি, করার পর আমরা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করছি, সেই নামে কম্পোনেন্ট ক্রিয়েট করছি, তারা ওই নামে কম্পোনেন্ট ক্রিয়েট করে দিছে এবং এই কম্পোনেন্টটা আমাদের যে মেইন ফাংশন আছে সেখানে জাস্ট ইম্পোর্ট করতেছি। আমরা এর আগের ভিডিওগুলোতে যেভাবে করছি সেভাবে করার কারণ হচ্ছে যে আসলে প্রথমে যদি আপনাদের এভাবে একবারে বুঝাইতাম যে আলাদা আলাদা কম্পোনেন্ট ক্রিয়েট করা, সেখান থেকে ইম্পোর্ট করা, এগুলো হচ্ছে বুঝতে অসুবিধা হতো। অর্থাৎ আপনারা যেন শুরু থেকে বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারেন, এই জন্য হচ্ছে আসলে সবগুলো কম্পোনেন্ট একটা ফাইলের মাঝখানে দেখানো হয়েছে এবং রিয়েক্ট প্যাকটা তখন ইনস্টলেশন করা দেখানো হয়নি। তো এর জন্য হচ্ছে এভাবে করা, বাট আমরা এখন থেকে হচ্ছে এভাবে করবো। বাট আপনারা যদি প্রিভিয়াস ভিডিওগুলো ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে রিয়েক্টিভ কাজগুলো কিভাবে হচ্ছে, বা আমরা যে দেখিয়েছিলাম কিভাবে ডাইনামিক ডাটা গুলা এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে যাচ্ছে। So, তখন যদি আমরা আলাদা আলাদা কম্পোনেন্টে ক্রিয়েট করতাম তাহলে কিন্তু আপনারা হয়তো বা বুঝতেন না। দ্যাটস আসলে তখন সেটা সেভাবে দেখেছি। বাট আমরা এখন এখন থেকে যে কাজগুলো করব সেগুলো হচ্ছে আলাদা আলাদা কম্পোনেন্ট ক্রিয়েট করে সেগুলো হচ্ছে মেইন কম্পোনেন্টে ইম্পোর্ট করে কাজ করব। সো এভাবে হচ্ছে আমরা এভাবে কাজ করব এবং অনেকেই হচ্ছে যারা শিখায় তারা কিন্তু এভাবেই দেখায়। সো আমিও আপনাদের এভাবে দেখাইলাম। সো দ্যাটস ইট। সো এই ভিডিওটা আশা করি বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।